আজকের এই ভিডিওতে যে স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটি একটি সম্পূর্ণ সত্যি ভৌতিক ঘটনা। আমরা অনেকেই আছি যারা ভূতে সম্পূর্ণ বিশ্বাস করি, আবার এমন অনেকেই আছি যারা ভূতে সম্পূর্ণ বিশ্বাস করি না। এ বিশ্বাস করা বা না করার কারণ একটাই, কারণ আমরা কোনো তেমন প্রমাণ পাই না। প্রমাণ পেলেই কিন্তু আমরা বিশ্বাস করি। তো যাই হোক, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আজকের এই ভিডিওতে যে স্টোরি শেয়ার করব তা আমার এক পাড়া দাদার কাছ থেকে শুনেছিলাম। এই ঘটনাটি তার শ্বশুরবাড়ি এলাকায় ঘটে। গল্প শুরুর আগে বলে দিই, আমরা যেহেতু গ্রামে থাকি আর এই গ্রামের প্রত্যেক চাষির কিন্তু দুটি দিক ইনকামের রাস্তা রয়েছে, আর সেটি হলো একটি ধান চাষ আর পানের চাষ। তার জন্য প্রত্যেকের বাড়িতে একটি করে পানের বরজ রয়েছে, আর সেই পান বিক্রির জন্য কিন্তু সপ্তাহে দুদিন পান বিক্রির হাট হয়, মাসে 8টি হাট হয়। আর সেই হাট কিন্তু শুরু হয় রাত থেকে, অর্থাৎ 3টে থেকে শুরু হয় ভোর 5:30টা পর্যন্ত। তার মধ্যেই পান বিক্রির সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে যায়। ঘটনাটি যেখানে ঘটেছিল সে হাট থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি বটগাছের পাশে। সেখান থেকে আরও একটু গেলে ভিতরের দিকে একটি গ্রাম পড়ে। সেই গ্রামের একটি পরিবার ওই দিন অনেক পান ভেঙেছে, তার জন্য পানের কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। যেহেতু অনেক পান ভেঙেছে তার জন্য মনের মধ্যে একটা চাপ থাকে যে পরের দিন যে বিক্রি করতে যাবে ঠিকঠাক বিক্রি হবে কিনা, ঠিকঠাক দাম হবে কিনা, এ নিয়ে মাথার মধ্যে প্রত্যেক চাষিরই কিন্তু একটা চিন্তা থাকে। তো যাই হোক, এই কারণে তারা সেই দিন খুব কম ঘুমিয়েছে। আর যখন তারা হাটে আসে তারা কিন্তু ঘড়িতে টাইম দেখেনি, তখন টাইম বেজেছিল রাত 1টা বা 1:30 এমনটাই হবে। সেই সময় তারা বাড়ি থেকে বেরিয়ে আসে রিক্সা ভর্তি পান নিয়ে। তারা যখন রাস্তায় আসছিল, সেই রাস্তায় সেই বটগাছটা পড়ে। এবার সেই বটগাছের সামনে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, তারা দেখতে পায়। তারা প্রথমে ভাবে হয়তো মার্কেট আছে, সে মার্কেটের জন্য হয়তো কেউ যাচ্ছে রাস্তায় বা সেখানে দাঁড়িয়ে আছে, হয়তো আবার যাবে হয়তো, এই ভেবেই তারা তেমন মনের মধ্যে কোনো আশঙ্কা করেনি। এই আশঙ্কা না করলে তো কী হয়েছে, পরবর্তী কিন্তু সত্যিকারের মনের মধ্যে একটা ভয় চলে আসে। অর্থাৎ যখনই তার রিক্সা নিয়ে সামনের দিকে এগোচ্ছে তখন কিন্তু সেই লোকটা সেখানে স্থির হয়ে তখনও দাঁড়িয়ে রয়েছে। আবার এই রিক্সায় কে কে আছে, এখানে তার মা এবং ছেলে আছে। তার মা ছিল রিক্সার পেছনে এবং ছেলে ছিল রিক্সার সামনে। রিক্সাকে টানছিল, হাত রিক্সা, কোনো ইঞ্জিন রিক্সা নয়। এবং কিছুক্ষণ যাওয়ার পর তারা থেমে যায়। মনের মধ্যে একটা ভয় কাজ করে, যেহেতু তারা আগে থেকে শুনেছে সেই জায়গাটায় কিছু না কিছু অ্যাক্টিভিটি হয়, কিন্তু কোনোদিনও কোনো প্রমাণ পায়নি। এবার তার মা তার ছেলেকে বলে যে আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে রিক্সাকে টানবো, যা হবে দেখা যাবে। তার মা এবং ছেলে রিক্সার সামনের দিকে নিয়ে যাচ্ছিল, তবুও কিন্তু সেই দাঁড়িয়ে থাকা মানুষটি কোনোতেই তার জায়গা থেকে নড়ছিল না। এদিকে তার মা ও ছেলে ভয়ে ঘেমে ভিজে গেছে পুরো। তারা কোনো দিকে না তাকিয়ে সরাসরি মার্কেটে পৌঁছায় এবং কিছুক্ষণ সেখানে বসে থাকে একটা অসুস্থ গাছের নিচে। যখন মার্কেট শুরু হয় পান বিক্রি করে, যা দামে বিক্রি হোক তেমন কোনো লক্ষ্য করেনি, ধ্যান দেয়নি। তারা অপেক্ষা করে সকাল হওয়া পর্যন্ত। মার্কেট থেকে তেমন কোনো জিনিস তারা আনেনি, তারা বাড়ি চলে আসে। এই হলো ছোট্ট একটি সত্যিকারের ভূতের ঘটনা। এখানে কারোর তেমন কোনো ক্ষতি হয়, শুধুমাত্র একটি লোক একটি গাছের পাশে দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায়, কোনো রকম গতি ছাড়া স্থির হয়ে আছে। যাই হোক, এরকম কোনো স্টোরি যদি তোমার জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।